নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ছানার কোফতা কারির রেসিপি শেয়ার করব। এর জন্য আমি ছানা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ বেসন, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে চিনি, এলাচ গুঁড়ো আর সামান্য পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব। আমি এখানে 100 গ্রাম মতো ছানা নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়ায় সরষের তেল গরম করে কোফতার শেপ দিয়ে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। কোফতাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব। এই সময় আমি গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা যাতে ধরে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। মশলা কষে এলে এর মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটো হালকা নরম হয়ে এলে তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। তারপর চাপা খুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণের জন্য। ব্যাস রেডি ছানার কোফতা কারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।